এখানে যদি বাড়ি বর্ষণ হয় উজান থেকে ডল নামে এই পয়েন্টটা দুর্বল, আমাদের এই বেড়িবাটের পয়েন্টটা দুর্বল, একটু হচ্ছে পানি ঢুকে। তো গত দুদিন আগে ব্যবস্থা হয়েছে, পানি ঢুকছে, অর্ধশত বাড়িঘর এখন নিমজ্জিত। এখানে আমরা এখন মানবেতর ইয়া করতেছি, আমরা জীবনযাপন করতেছি। এই জিনিসটা মূলত হয়েছে এলজিডির কন্ট্রাক্টরের গাফিলতির কারণে এই বিপর্যয়টা হয়েছে। আমি বলবো এই বিপর্যয়টা প্রকৃতি সৃষ্ট নয়, এটা মানব সৃষ্ট বিপর্যয়। এই জন্য দায়ী এলজিডির ঠিকাদার এবং এলজিডির প্রকৌশলী। এলাকাবাসী বলছে যে এখন এদের বিরুদ্ধে এরা আইনগত ব্যবস্থা নেবে। এটা আর এলাকার মাঝে গিয়া হাল ভাঙিয়ে দিয়ে 2-3 দিন বেশি জ্বর বৃষ্টি হইয়ে তো হাল তো হাল কান ভাঙিয়ে তো তো বেশি আর ক্ষতি বেশি হইয়ে ঘর বাড়ি গিয়ে খারাপ হয়ে গিয়ে গরম আর পানি করলে তো আর আলা দিলে চেয়ারম্যানে আর খাদ্য দিয়ে টইন দিয়ে টিয়া দিয়ে নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলা প্রশাসন আমাদেরকে ঋণ সহযোগিতা করেছেন এবং নগদ 5,000 টাকা দিয়েছেন এবং 6,000 টাকা চেক দিয়েছেন। তার মানে হচ্ছে আমাদের এখানে আপনার 2 বান করে টিন, তারপর হচ্ছে আপনার নগদ 11,000 টাকা, এরপরে হচ্ছে শুকনা খাবার এখানে বিতরণ করা হয়েছে। আপনারা জানেন এই জিনিসটা হচ্ছে আমাদের আজকের না, এই প্রতি বছরই এরকম আমরা প্লাবিত হই একটি বেড়িবাতের শক্ত বেড়িবাতের কারণে। এই 7 থেকে 8 মাস আগে একবার আমরা প্লাবিত হয়েছি। প্লাবিত হওয়ার পরে আমরা এলজিডিকে অনুরোধ করার পরে স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে ওনারা একটি আপনার আরসিসি একটি গাইডওয়াল দেওয়ার জন্য এটা প্রস্তুতি নিয়েছিল। প্রস্তুতির কাজের প্রারম্ভেই হঠাৎ একটা জলোচ্ছ্বাসের কারণে এই গত পরশুদিন অর্থাৎ শুক্রবারে আমাদের এই ঘরগুলো প্লাবিত হয়। প্লাবিত হওয়ার কারণে আমাদের প্রায় 12টি ঘর একদম বেশি করে আঘাত আনে। এই প্লাবিত হওয়ার কারণে 3টি ঘর ভেঙে গেছে। পাশাপাশি আমাদের এই মঞ্জুর মৌলবীর দোকানে প্রায় 70 থেকে 80টি ঘর প্লাবিত হয়েছে। এবং আমরা চাচ্ছি এই যে জালালাবাদের মধ্যে আপনারা জানেন জালালাবাদটি হচ্ছে একটা নদীর পার্শ্ববর্তী একটি এরিয়া, এখানে বারবার প্লাবিত হচ্ছে আমরা। এখানে আমরা সংশ্লিষ্ট সম্মানিত জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি থেকে শুরু করে সবাইকে জেলা পরিষদ থেকে সবাইকে অনুরোধ করব, আমাদের জালালাবাদের একটা প্রাণের দাবি হচ্ছে এখানে একটা শক্ত বেড়িবাঁধ হোক। প্রতি বছর বাঙ্গনের মধ্যে যে ঘরগুলো প্লাবিত হচ্ছে মানুষ বৃষ্টি হলেই ঘরে ঘুমাতে পারে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমি জালালাবাদবাসীর পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রতি, আপনারা একটি শক্ত বেড়িবাঁধ তৈরি করুন। জালালাবাদ ইউনিয়নের মঞ্জুর মৌলভীর বাড়ি যে এলাকা, এখানে যে গত কয়েকদিন আগে প্লাবিত হয়েছিল যে ফ্ল্যাশ ফ্লাডের কারণে, মূলত যে পাহাড়ি ঢল এর কারণে হচ্ছে এই এলাকা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত যে বাড়িগুলো আছে এগুলোকে আমরা আজকে হচ্ছে শুকনা খাবার 11,000 টাকা করে দিচ্ছি। একই সাথে হচ্ছে যে সরকার কর্তৃক প্রদত্ত দেহটিন সরবরাহ করছি এবং এইগুলো দিয়ে আমরা আশা করছি যে তারা যে ক্ষতিগ্রস্ত যে বাড়ি সেটা হচ্ছে নির্মাণ করতে হচ্ছে সক্ষম হবে। একই সাথে হচ্ছে বা অন্যান্য যে পরিবারগুলো আছে 74 যে ফ্যামিলি আছে ওদেরকে আমরা শুকনা খাবার আপাতত হচ্ছে দিয়ে যাচ্ছি। এরপরেও আমরা হচ্ছে নিরূপণ করব। নিরূপণ করার পরবর্তীতে হচ্ছে আমরা অলরেডি হচ্ছে জেলা প্রশাসনের নিকট হচ্ছে আমাদের যে চাহিদা আছে সেগুলো হচ্ছে প্রেরণ করেছি। সরকার যেভাবে হচ্ছে যে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাদের যে সহায়তা প্রদান হচ্ছে যখনই আসবে আমরা সেভাবে হচ্ছে সহায়তা প্রদান করব। আমরা যে ক্ষতিগ্রস্ত যে বেড়িবাঁধ বা ঠিক না যে বাঁধ ওয়াল যেটা যে গাইড ওয়াল ওইটা হচ্ছে নির্মাণের কাজ শুরু করেছি। এটা গাফিলতি ঠিক বলা যাবে না, এরা হচ্ছে এটা নির্মাণের কাজ শুরু করেছিল। এরই মধ্যে হচ্ছে আসলে এই অনাকাঙ্ক্ষিত যে লঘুচাপের কারণে আসলে বৃষ্টি হয় এবং অতিরিক্ত পরিমাণ পানি আসার কারণে সেখান দিয়ে পানিটা প্রবেশ করে। তো গাফিলতির অভিযোগটুকু আসলে এটা সঠিক হচ্ছে না। তবে পুনর্নির্মাণ করার পরবর্তীতে আমরা আশা রাখছি এরকম কোনো কিছু আর হবে না। এখনও পর্যন্ত ওই রকম কোনো রিস্কই আমরা হচ্ছে দেখছি না। কিন্তু ঈদগাহ খালের এখানে যে আমার উপজেলার সামনে দিয়ে যে রাস্তা ধরেন ওইখানে একটু যদি বেশি পরিমাণে ফ্ল্যাশ ফ্লাড হয় সেক্ষেত্রে একটু রিস্কি অবস্থায় রয়েছে। আমরা সেখানে হচ্ছে বালির বাঁধ দিয়ে আপাতত হচ্ছে রক্ষার একটা প্রচেষ্টা করছি।